এখন মোটামুটি অনেকটাই রাত হয়েছে এবং আশা করি আপনাদের অনেকেরই ডিনার হয়ে গেছে কিংবা অনেকে ডিনার করবেন। এবং যেহেতু এটা শীতকাল, তাই আমার মনে হয় এই ভিডিওটা আপনাদের জন্য উপকারে লাগলেও লাগতে পারে। নমস্কার, আমি ডক্টর মনোজিৎ সরকার, কনসালটেন্ট ল্যাপারোস্কোপিক জিআই অঙ্ক অ্যান্ড জেনারেল সার্জন। সো উইদাউট এনি ফার্দার ডিলে, লেটস জাম্প ইনটু দ্য মেন টপিক। আজকে আলোচনার মেন টপিকে ঢোকার আগে একটা জিনিস বলে দিই, অনেকেই এখন কিন্তু এই ওয়েট লসের ব্যাপারে খুব কনসার্ন এবং সকালবেলায় খালি পেটে এক গ্লাস জলের সাথে একটু লেবু মিশিয়ে খেয়ে নেন। তো এই লেবু প্রসঙ্গে আজকে আলোচনা করব। তো আজকের মেন টপিক হলো যে ভিটামিন সির কী ইম্পর্টেন্ট বেনিফিটস আছে, কারণ এই লেবুর মধ্যে যে সবথেকে গুরুত্বপূর্ণ ভিটামিনটা থাকে সেটা হলো ভিটামিন সি। আমাদের শরীরকে সুস্থ রাখতে এবং কিডনির উপরে যাতে খারাপ ইম্প্যাক্ট না পড়ে, মানে টক্সিক ম্যাটেরিয়ালসের জন্য যে খারাপ ইম্প্যাক্ট কিডনির উপর পড়তে পারে সেটা যাতে না পড়ে, তার জন্য কিন্তু আমাদের হাইড্রেশন স্ট্যাটাস মেনটেন করার দরকার হয়ে পড়ে। এবং তার জন্য আমাদের দিনে অন্তত 3 থেকে 4 লিটার জল খাওয়া প্রয়োজন। তবে ভিটামিন সি কিন্তু এই লেবু লেবুর জল কিন্তু এই হাইড্রেশন স্ট্যাটাসটাকে মেনটেন করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এবং আমাদের যে অ্যাক্টিভিটি, শরীরের যে অ্যাক্টিভিটি, সেই অ্যাক্টিভিটির জন্য এনার্জি প্রয়োজন। এই ভিটামিন সি কিন্তু আমাদের ইম্পর্টেন্ট এনার্জি সোর্স হিসেবে কাজ করে থাকে। ভিটামিন সি এর কিন্তু মেটাবলিজমে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং এই মেটাবলিজমে এই গুরুত্বপূর্ণ ভূমিকা যেটা পালন করে থাকে ভিটামিন সি, সেটা হলো খাবার হজম বা ডাইজেশন। স্কিনকে গ্লো করবার জন্য ন্যাচারাল জিনিস ফলো না করে অনেকাংশেই কিন্তু পার্লারে চলে যান এই স্কিনটাকে গ্লো করবার জন্য, কিন্তু এটা বুঝতে পারেন না যে পার্লারে যে কেমিক্যালসগুলো ইউজ হয়ে থাকে সেটা স্কিনের উপর খুব খারাপ ইম্প্যাক্ট করে। বিশেষ করে এই আমাদের যে মুখের যে স্কিনটা, সেটা আমাদের হাতের এবং পায়ের স্কিনের থেকে অনেকটাই পাতলা এবং অনেক বেশি সেন্সিটিভ। সবার ক্ষেত্রে স্কিন রিয়াকশান হয় না, কিন্তু যার ক্ষেত্রে স্কিন রিয়াকশান হয় সেটা মারাত্মক জায়গাতে পৌঁছে যেতে পারে। কিন্তু আমাদের এই যে লেবুর কথা বলছি বা ভিটামিন সি এর কথা বলছি, এই ভিটামিন সি কিন্তু একটা ন্যাচারাল উপাদান যেটা আমাদের স্কিনের গ্লোটাকে বাড়াতে সাহায্য করে এবং আমাদের স্কিনের যে টোনটা, সেই টোনটাকে মেনটেন করতে সাহায্য করে এবং স্কিনের যে হাইড্রেশন স্ট্যাটাস সেটাকেও মেনটেন করতে ভিটামিন সি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাছাড়া স্কিনে যে স্ক্র্যাচ মার্ক থাকে বা স্কিনে যদি কোনো দাগ থাকে বা পিম্পলস যদি থাকে, সেগুলোকেও কিন্তু দূর করতে এই ভিটামিন সি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভিটামিন সি এর আরেকটা গুরুত্বপূর্ণ কাজ কি জানেন? সেটা হলো আমাদের যে মেমোরির যে ফাংশন, সেই মেমোরির ফাংশনটাকে বা ব্রেনের ফাংশনটাকে ইমপ্রুভ করতে অনেকভাবে হেল্প করে থাকে। যাদের ধরুন হজমের সমস্যা কিংবা পায়খানা ক্লিয়ার হয় না, তাদের ক্ষেত্রে কিন্তু এই ভিটামিন সি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ভিটামিন সি এর আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হলো ডিটক্সিফিকেশন অফ দ্য লিভার। লিভারকে বলা হয় ফাদার অফ দ্য বডি। আমরা ন্যাচারালি যে খাবারগুলো খাই সেগুলো আমরা মনে করি সবগুলো পিওর, কিন্তু আমরা নিজেদের অজান্তেই এমন কিছু জিনিস আমরা ইনটেক করে ফেলি যেটা আমাদের লিভারের উপর খারাপ ইম্প্যাক্ট করে। পরে লিভারের উপরে চর্বি জমতে থাকে, ফ্যাটি লিভার তৈরি হয়। তারপরে সেই ফ্যাটি লিভারের গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3 পার করে হেপাটাইটিসের মতন রোগে দাঁড়িয়ে যেতে পারে। তো সেই ডিটক্সিফিকেশন বা লিভারকে প্রোটেক্ট করবার জন্য কিন্তু ভিটামিন সি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাই লেবু খাওয়া অভ্যাস করুন। ভিটামিন সি কিন্তু আমাদের ইমিউনিটি বাড়াতে অনেকভাবে সাহায্য করে থাকে এবং আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার যে প্রদাহ বা ইনফ্লামেশন, সেটা কিন্তু ভিটামিন সি কমিয়ে দেয়। আমাদের সার্জিক্যাল ফিল্ডে অনেক কাটাছেঁড়া পেশেন্ট থাকে, তো সেই কাটাছেঁড়া পেশেন্টের ক্ষেত্রে আমরা অনেক সময় ভিটামিন সি মেডিসিন প্রোভাইড করি বা তাদেরকে বলি লেবু খেতে, এবং তাতে দেখা গেছে যে তাদের হিলিং অনেক বেশি বেটার হয়েছে। তো আমি মোটামুটি রেগুলার বেসিসে এই ভিটামিন সি তাদেরকে প্রোভাইড করে থাকি। ওয়েট লস করার ব্যাপারে মানুষ খুব কনসার্ন এবং প্রথমেই তারা লেবুকে বেছে নিয়েছে এবং অনেকেই এখন গ্লাসের মধ্যে 1 গ্লাস জলের মধ্যে ওই লেবু দিয়ে সকালবেলায় খালি পেটে খান। তো যাই হোক, ভিটামিন সি কিন্তু ওয়েট লসে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। জল কম খাওয়ার কারণে কিন্তু অনেকেই কিডনি স্টোনের ভুক্তভোগী। অনেকে সিমটমস নিয়ে আসেন, অনেকে সিমটমস নিয়ে আসেন না। তাদের অন্য কোনো কারণে যদি আল্ট্রাসাউন্ড করা হয় সেক্ষেত্রে কিডনি স্টোন ধরা পড়ে থাকে। তো এই ভিটামিন সি বা এই লেবু কিন্তু এই কিডনিতে স্টোন ফর্মেশন প্রিভেন্ট করে থাকে।
এতক্ষণ তো বললাম লেবুর বেনিফিটস নিয়ে বা ভিটামিন সি এর বেনিফিটস নিয়ে আমরা এখানে আলোচনা করলাম। তো এবারে কি কি জায়গায় মানে ভিটামিন সি এর কী কী সাইড এফেক্ট হতে পারে, কি কি স্পেশাল ডিজিজ, সেটাও আমরা একটু শর্টে বলে দিই। যাদের ক্ষেত্রে গ্যাসের সমস্যা রয়েছে, গ্যাস্ট্রাইটিস অথবা গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ রয়েছে, মানে খাচ্ছে যা খাচ্ছে গলার মধ্যে খাবার উঠে আসছে, ফলে গলা জ্বালা পোড়া করছে, বা ধরুন যাদের মাইগ্রেনের সমস্যা রয়েছে, কিংবা ধরুন বয়স্ক লোকের ক্ষেত্রে দাঁত ক্ষয়ের সমস্যা থাকে, তো যাদের দাঁত ক্ষয়ের এই সমস্যাটা রয়েছে তাদের কিন্তু এই লেবু খেলে ওই দাঁত ক্ষয় হয়ে যেতে পারে। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি আপনাদের এই শর্ট ভিডিওটা ভালো লেগেছে। তাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আবার দেখা হবে অন্য কোনো মেডিকেল ভিডিওতে। ধন্যবাদ।